আসসালামু আলাইকুম। আমার বোনের বাসা যে আমার ছেলে ভাইরাল গান গায়, তাকে পুরো ভাইরাল হয়ে গেছে। কি গান এটা একটু শুনেন সবাই। গানটা ছিল চাচা আমার হেনা কই। তোমার হেনার বিয়ে হয়ে গেছে বাবা। কি অভিনয় করে গাইতেছে সারা। কি বোনের বাসা যে করলাম না করলাম, এই ভিডিওগুলো আজকে আছে, কোথায় গেলাম না গেলাম। তোমার হেনার বিয়ে হয়ে গেছে। তোমার হেনার বিয়ে হয়ে গেছে। আমার ছেলের গানটা দেখে তো সবাই হাসতে হাসতে আমরা পুরো দমে অস্থির হয়ে গেছি। এত সুন্দর করে একটা গান গাইছিল। আর আব্বু তো মানে ছিল না, তবে আমার পেজে ভিডিওগুলো দেখছে আর আমার ফোনটা বলতেছে আমার ছেলে তো পুরো নায়ক হয়ে গেছে। আসলে মানে সবাই আমরা হাসতেছে। আসলে ওদের ওরকম কোনো শেখানো গানও না, মানে ও একবার কোথা থেকে যেন শুনছে, বলতেছে আম্মু শোনো শোনো একটা গান বলি। দেখো আমি কি বলি, বলো তো গানটা। চাচা বলো। চাচা এই চাচা বাইরে সাজানো নাম হেনা কই। তোমার হেনার বিয়ে হয়ে গেছে। বিশ্বাস করি না। দেখেন আমি এখন ভয়েস দিতেছিলাম আর আমার ছেলে আমি বলতেছিলাম বাবা বলো তো গানটা। সবাই তো শুনলেন এই গানটা। আসলে বাচ্চারা মুখে যেটা শোনা যায় ওটাই কোন ভালো লাগে। মানে যে আমরা যদি একটা গান বলি অতটা ভালো লাগে না, কিন্তু বাচ্চারা কম একটু কিছু বললে কম ভালো লাগে। হয়তো ওদেরটা একা বেঁকা হয়, তেরা বেড়া হয়, সুন্দর হয় না, স্পষ্ট হয় না, কিন্তু ওটাই কম বেশি ভালো লাগে। তো যাই হোক আমার বোনে আর আমরা তো হাসতে হাসতে পুরো দমে হতাশ হয়ে গেছি। আমার বোনের বাসা যাওয়ার পরে তো একটু মার্কেটে গেছিলাম টুকিটাকে কিছু জিনিস কেনার জন্য। তো মার্কেটে যাওয়ার পর আমার ছেলের গান আমরা সবাই আমার রিলস ভিডিও ছাড়ছিলাম। রিলস ভিডিও ছাড়ার পর সবাই মানে হাসতে হাসতে পুরো দমে হতাশ যে এত সুন্দর গান ও কীভাবে পারলো। আর আব্বু তো পুরো দমে হয়ে গেছে যে এত সুন্দর গান কীভাবে বলে না বলে। আসলে বাচ্চা মানুষরা যেটা যখনই বলে না কেন ওটাই আমাদের মুখে ভালো লাগে। তা যাই হোক দেখেন আমি কিছু কিছু টুকটাক জিনিস কিনে আনছিলাম। আসলে এই স্ট্যান্ডগুলো আইনে আমার একটা দুর্ভাগ্য। আমার এই স্ট্যান্ড আমার ভেঙে ফেলাইছে আমার মেয়ে, ছোটো মেয়েটা টান দেওয়ার পরে স্পিডটা ছিটে গেছে। এখন আমার মানে অনেক কষ্ট লাগছে। আগের স্ট্যান্ডও ভেঙে গেছে আর ওই স্ট্যান্ডটাও মানে স্পিডটা স্ক্রুপ লাগাইতে পারি না। তো যাই হোক মানে বাসায় আসার পর এটা তো আগের ভিডিও করা ছিল। আর বাসায় আসার পর দেখেন স্ট্যান্ডগুলো আমার মনটা অনেক খারাপ হয়ে গেছে, যেহেতু আমি এত কম স্ট্যান্ড ছাড়াই ভিডিও করছি। আর আপনার ভাই মানে যখন ভিডিও রেডি করতাম তখন একটা বড় স্ট্যান্ড ছিল, তো যেহেতু আমার পাকঘরটা একবারই ছোটো, ওই স্ট্যান্ড আমি বসাইতেই পারতাম না। এই জন্য আমি দুইটা নিজের ইচ্ছা যাইয়া দুইটা স্ট্যান্ড কিনে আনছিলাম। তো যাই হোক আপনার ভাই টাকা দিয়েছিল, তা কিছু বলে নাই, কিন্তু বাসায় এসে আমার দুর্ভাগ্য হলো আমার স্ট্যান্ড আমি ঠিক করে করতে পারি না, দুটোটাই নষ্ট দেখি মানে অনেক কষ্ট লাগছে। আর যাই হোক আমার ছেলের গানগুলো কেমন হয়েছে অবশ্যই সবাই একটু কমেন্টে জানাবেন। তো এই তো বোনে রান্না করে রাখছিল শিং মাছ আলু দিয়ে বেগুন ভাজার সেট ডাল, অনেক মজা হয়েছে খাবারটা। একবার গ্রামে গ্রামে একটা খাবার হয়েছিল, মানে এত স্বাদ লাগছিল মানে বলার বাহিরের স্বাদের কোনো শেষ ছিল না। তো যাই হোক তো আমি ডালটা নিতেছিলাম, খাইতেও বেশ মজা ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।